আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে শেয়ার করব পারফেক্টভাবে কিভাবে নেহারি রান্না করতে হয়। সেই রেসিপিটা শেয়ার করব আপনাদের মাঝে। খুব সহজ আর খুবই কম সময়ের মধ্যে কিভাবে একটা পারফেক্ট নেহারি রেসিপি রান্না করা যায় সেটাই শেয়ার করব। আজকে আমি রান্না করব খাসির নেহারি, মানে পায়া। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। যেহেতু আমি ঝটপট রান্না দেখাবো, প্রেসার কুকারে রান্না করলে খুবই তাড়াতাড়ি হয়। এখানে আমি একটা খাসির 4টা পা নিয়ে নিয়েছি, টুকরো করে কেটে ভালোভাবে পরিষ্কার করে ফুটন্ত গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। অবশ্যই ফুটন্ত গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এখানে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখন এখানে ব্যবহার করব গুঁড়া মশলা, 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। নেহারিতে হলুদের পরিমাণ একদম কম দিতে হয়, অবশ্যই নেহারিতে হলুদের পরিমাণ কম দেবেন। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া ও 1 চা চামচ মাংসের মশলা। এখানে আমি রাঁধুনি মাংসের মশলাটা ব্যবহার করেছি। 1 চা চামচ লবণ ও 2 টেবিল চামচ এখানে আমি সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেল কিংবা যে কোনো রান্নার তেল ইউজ করতে পারেন। এখানে আমি 4টা মতো কাঁচামরিচ ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা ব্যবহার করতে পারেন। এখন আমি সমস্ত মশলার সাথে নেহারিটা ভালোভাবে মাখিয়ে নিব খাসির পায়াটা। এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজের পরিমাণটা আমার বলা হয়নি, সেজন্য এখন বলে দিলাম। ভালোভাবে সমস্ত উপকরণ মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে, অবশ্যই ভালোভাবে মাখাতে হবে। মাখানো হয়ে গেলে আমি চুলায় বসিয়ে দেব এই নেহারিগুলো। দেখতেই পাচ্ছেন আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। আমি এখন চুলায় বসিয়ে দিব এবং এখন ভালোভাবে 10 মিনিট মতো কষিয়ে নেব। নেহারিটা যদি এই সময় একটু কষিয়ে নেওয়া হয় তাহলে প্রেসার কুকারে রান্নাটা অনেক মজা হয়। এখন আমি শুকনো মশলা ব্যবহার করব, এলাচ, দারুচিনি, বড় এলাচ, লবঙ্গ, তেজপাতা ও একটু শাহি জিরা ব্যবহার করেছি 1/2 চামচ মতো। আপনারা চাইলে এমনি জিরাটাও ব্যবহার করতে পারেন, সাধারণ যে জিরাটা পাওয়া যায়, তবে শাহি জিরাটা দিলে স্মেলটা একটু ভালো আসে, সেজন্য আমি দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে আমি 10 মিনিট মতো কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছি। এখানে আমি এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। এখানে আমি এমনভাবে পানিটা ব্যবহার করব যেন সমস্ত পায়াগুলো ডুবে থাকে, কারণ অনেকক্ষণ সেদ্ধ হবে। আমি প্রায় আধা ঘন্টা মতো এখন সেদ্ধ করে নেব এগুলো। গরুর পায়া হলে একটু বেশি সময় লাগে, প্রায় 1 ঘন্টা মতো লাগে প্রেসার কুকারে সিদ্ধ হতে। আর যেহেতু আমি খাসির পায়া রান্না করছি, আধা ঘন্টার মধ্যে একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি মুখটা আটকিয়ে নিলাম। এখন আমি আধা ঘন্টা পর ফিরে আসছি। আধা ঘন্টা আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এখনই দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর পায়াগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে বাগার দিয়ে নিব। অবশ্যই বাগার দিয়ে নেবেন, এ পর্যায়েও খাওয়া যাবে, তবে বাগারটা দিলে স্মেলটা অনেক সুন্দর আসে। রসুন ও পেঁয়াজ দিয়ে আমি বাগার দেব। এখানে আমি একটা মাঝারি সাইজের রসুন কুচি করে নিয়েছি ও মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন আমি এটা ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। এইভাবে রসুন আর পেঁয়াজ দিয়ে যদি নেহারিটা বাগার দেওয়া যায় তাহলে স্মেলটা এত ভালো আসে, খেতে অনেক মজা লাগে। এভাবে বাগার দিয়ে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। এই নেহারি রেসিপিটা গরু হোক খাসি হোক যেটাই হোক, এভাবে ট্রাই করতে পারেন, অনেক মজা হয় খেতে। আর নেহারিটা সবসময় পাতলা ঝোলের নেহারিটাই বেশি মজা লাগে ঘন ঝোলের চাইতে। দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আমার বাগার দেওয়া হয়ে গেল। মাশাআল্লাহ, দেখতেও অনেক সুন্দর হয়েছে, একদম দোকানের মতো পারফেক্ট। দোকানে আমরা রুটি দিয়ে, নান দিয়ে, পরোটা দিয়ে এটা খেয়ে থাকি, অনেক মজা হয় খেতে, তাই না বন্ধুরা? এখন আমি দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া ও 1/2 চা চামচ লবণ। আপনারা অবশ্যই লবণের পরিমাণটা চেক করে নেবেন, আর শেষে গরম মশলার গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। আমার লবণটা একটু কম ছিল, সেজন্য আমি শেষ পর্যায়ে দিয়ে দিলাম। আপনারা চেক করে নেবেন। দিয়ে একটু নেড়েচেড়ে লবণটা একটু মিশিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে আমি চুলার জালটা অফ করে দেব, কারণ ঝোলটা একদম পারফেক্ট আছে। দেখতেই পাচ্ছেন আমি চুলার জালটা অফ করে এখন পরিবেশন করে দেখাবো। এখন আমি পরিবেশন করে দেখাবো। ঝোলটা একদম পারফেক্ট হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। আর খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আমি রুটি পরোটা দিয়ে পরিবেশন করেছিলাম, যে যেটা খাই।
অনেক সহজভাবে আমি রান্না করা দেখিয়েছি। এভাবে যদি একবার হলেও বাসায় ট্রাই করেন অনেক ভালো লাগবে আর সবাই খেয়ে প্রশংসা করবে আপনার। এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা হয়। আশা করছি সবার অনেক ভালো লেগেছে। রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।